আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আল্লাহুম্মা আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও সেই শাহাদাতের পেয়ালা পান করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দেন, পড়েন আমিন। সবচেয়ে সহজ মৃত্যু এটা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদি মৃত্যু। কি? শহীদি মৃত্যু। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। আল্লাহ তোমাদেরকে শাহাদাতের জন্য কবুল করো, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। আমার ভাই, নাম কি বলে, হাসান ভাই, এই 3টা বছর ধরে ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আমার জন্য, সবার জন্যই করছেন, আমার যুবক ভাইরা সবাই করছেন, কিন্তু হাসান ভাই একটু বেশি কষ্ট করছেন। আমার ভাই, সে গজলটা আমি এখানে গিয়ে গেছিলাম ও মদিনার মাটিরে, হ্যাঁ গতবার গিয়ে গেছিলাম। আপনারা সবাই শুনছেন গজল? কারা কারা শুনছেন একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, অনেকে প্রায় সবাই শুনছেন। তাহলে গাওয়া যায় অবশ্যই। আপনাদের এই আবদারটুকু যদি না রাখতে পারি। হ্যাঁ, আমার আরেকজন যুবক ভাই, তিনিও লিখে দিয়ে গিয়েছেন আমার সেই প্রিয় গজলটি, আমার সেই নাতে রাসূল, যেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আল্লাহ পাক আমাকে নবীর রোজায় ধারে বহুবার নিয়ে গেছেন। নবীর রোজায় ধারে অনেক সময় কাটানো তৌফিক। এই রমজানেও গিয়েছিলাম। এই রমজানে আমি কাতার থেকে প্রায় ১৫০০ কিলোমিটার, আমাকে 2 জন লোক, তারা আমাকে ভিসা এবং সেখানে সৌদি নিয়ে গিয়েছিল এবং একটি ভিআইপি হোটেলে তারা আমাকে রেখেছিল, একবারে কাবা শরীফের কাছে। মদিনাতেও খুব ভালো জায়গায় রেখেছিল। সেখানে ওমরা করে এরপরে দেশে এসে মালয়েশিয়াতে আবার গিয়েছিলাম তারাবি পড়ানোর জন্য। সেখানে তারাবি পড়ে আমি দেশে আসছি কিছুদিন আগে। তো আমি দোয়া করি, নবীজি বলেছেন যে আমার রোজা, আমার কবর, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেছেন যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? নিয়ত করেন, বেশি বেশি দুরূদ পড়েন, যদি পারেন একটু একটু টাকা জমান মদিনায় যাওয়ার জন্য। আমার রাসূল বলেছেন আমি রোজায় ধারে জীবিত, আমাকে সালাম দিল জিন্দা মানুষের মতোই আমি তোমাদের সালামের জবাব দিই। আল্লাহু আকবার বলেন। সেই জন্যই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, জুড়ে বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগি মাতোয়ারা ত্রিভুবন।
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক সবাইকে নবীর দিদার নসিব করে দেন, পড়েন আমিন। বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। মোনাজাত হবে, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। এই এলাকার শফি পাটোয়ারি সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক যেন কি শিফায়ে কামেল আজ নসিব করেন। এই মুহূর্তে আজান দেওয়াটা আবেদ জয়নাল সাহেবের মেয়ে ঢাকা আইসিইউতে আছে, অনেক গুরুতর অবস্থা। তাহলে আল্লাহ পাক যেন কি শিফায়ে কামেল আজরা কুল্লিয়া নসিব করেন, আমরা দোয়া করার জন্য। মাশাআল্লাহ, শাহজাহান সাহেব ছেলে হাফেজ হয়েছে, আলেম হতে যাবে। আল্লাহ যেন হক্কানি আলেম হিসেবে, দিনের দায়ী হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করেন, একজন নেককার আল্লাহর ওলি হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যেন ওনার বাবার জন্য ওনাকে চোখের শীতলতা বানায় দেন, পড়েন আমিন। এখন আর আজান দেওয়াটা যদিও সমীচীন নয়, কারণ এত রাতে, রাত 12:30 বাজে, এই রাতে আজান দিলে পরে অনেক সমালোচনা হয়। এই জন্য আর আজানটা আজকে দিচ্ছি না, আজকে আজানটা রাখলাম। ঠিক আছে তো ভাই, আজকে আজানটা রাখলাম, পরবর্তীতে অন্য ওলামায়ে কেরামরা সমালোচনা করে, সেই জন্য আজকে বন্ধ করে দিলাম। আল্লাহ পাক বাঁচায় রাখলে ইনশাল্লাহ আগামীতে আবার আসা হবে ইনশাল্লাহ। এখনই দোয়া হবে, যা বিশেষ করে আমরা এলাকাবাসীর কবরস্থানের জন্য আমরা দোয়া করবো, যারা কবরে চলে গেছেন মায়েদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। তারা আমাদের দিকে আজকে তাকায় আছে যে এই মাহফিলে আমার নাতি, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আজকে কি আমার জন্য একটু দোয়া পাঠায় কিনা, আল্লাহর কাছে একটু দোয়া করে কিনা, সেই জন্য আমরা এখন সবার জন্য দোয়া করবো। একটু দোয়া, সবাই দোয়ার আগে দুরুদ পড়লে দোয়া কবুল হয়, সেই জন্য আমরা সকলেই শ্রেষ্ঠ দুরুদ। আমার ভাইজান নামটা জানি কি, ফজলুল হক মেম্বার সাহেব, আমার ভাইজানও শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ যেন শিফায়ে কামেল নসিব করেন। আমি গতকাল থেকে আমার একটু জ্বর, শরীরে জ্বর চলে আসছে, আল্লাহ যেন আমাকেও শিফা দান করেন। আমাদের হুজুর দোয়া চেয়েছেন, আমাদের অনেক মুহিব্বিনরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, ইরানের জন্য আমরা দোয়া করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা